৫ই অগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতি ছিল এক ধরনের, ৫ই আগস্ট পরবর্তী রাজনীতি আরেক ধরনের। বিশেষ করে ৫ই আগস্টের পূর্বের রাজনীতিতে ধরেন আওয়ামী লীগ ব্যতীত সমস্ত রাজনৈতিক, বিশেষ করে শক্তিসময় বিরোধী শক্তিসময় ছিল মজলুম, বঞ্চিত, শোষিত। কাজেই তাদের প্রতি যে পরস্পরের একটা ফেলো ফিলিং, সহানুভূতি ছিল। ৫ই আগস্টের পরে কিন্তু সবাই একটা ক্ষমতার চর্চা বা রাজনৈতিক আধিপত্য বিস্তারের পুরানো রাজনৈতিক ধারাই সবাই হাঁটছে। তো এখন তারা যখন দেখতেছে যে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের একজন কর্মী কিংবা জেলার কিংবা মহানগরের একটা সদস্য সে ওই এনসিপিতে যে আপনার সে তদবির, নিয়োগ কিংবা সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে প্রভাব বিস্তার করছে, তো তখন অনেকের মধ্যে একটা ক্ষমতার আকাঙ্ক্ষা যে আমিও যদি ওখানে যাই তাহলে বোধহয় আমিও এটা ভোগ করতে পারবো। তো এই যে ক্ষমতা ভোগের বা ক্ষমতার প্রয়োগের একটা চিন্তা অনেকে পেয়ে বসেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দ্বিতীয়ত, এখন এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আপনি যদি লক্ষ্য করেন, এই জুলাইয়ের নামে এই চেতনার অনেক দোকান হয়েছে বিভিন্ন ধরনের। অথচ আপনি যদি ৫ই অগস্টের পূর্বেও দেখেন যে এই রাজনৈতিক দলের বাইরে ওইভাবে কিন্তু এই ধরনের সামাজিক সংগঠন বলেন, বিভিন্ন সংগঠন বলেন, খুব বেশি ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোকাল, এবং এই ছাত্র নেতৃবৃন্দ তারা এই জুলাইয়ের এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগে ভোট, গণতন্ত্র, নির্বাচনের দাবিতে খুব সোচ্চার ছিল, এরকমটা না। এখন জুলাই কেন্দ্রিক বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে, কারণ এই জুলাইকে বেচা যায়। এই জুলাইয়ের মতো মানে এত বছর আওয়ামী লীগ যেভাবে ৭১কে বিক্রি করেছে, ঠিক ৭১কে তেমনি এখন জুলাইকে বিক্রি করার একটা প্রচেষ্টা। ৭১কে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধর প্রজন্ম, এইটা ওইটা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ, প্রোগ্রাম করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা আনা, মুক্তিযুদ্ধে না দিলেই যে স্বাধীনতা বিরোধী শক্তি। সো এখন এই জুলাই বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে, ঠিক তাদের কাজ হচ্ছে এই বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধান্দাবাজি অনেকে করছে যে প্রোগ্রামের নামে, আহতদের সহযোগিতার নামে, অথচ এখনো পর্যন্ত কিন্তু প্রকৃত আহত অনেকেই সেই কার্যকর সহযোগিতা অনেকে পাচ্ছেন। বিশেষ করে ৫ আগস্টের পরে বেশ অনেকগুলো রাজনৈতিক দল এরই মধ্যে আত্মপ্রকাশ করেছে, আম থেকে শুরু করে একদম জনতা পর্যন্ত অনেকগুলো। বিশেষ আমরা এর মধ্যে দেখেছি অনেকগুলো রাজনৈতিক দল যারা বিভিন্ন সময়ে নানাভাবে বিতর্কিত, তারাও এক একটা রাজনৈতিক দল গঠন করছেন। এটা কি শুধু বঙ্গভবন, গণভবন মানে এই দাওয়াত পাওয়ার জন্যই কি শুধু রাজনৈতিক দলগুলো গঠন করছে, নাকি এর পিছনে বৃহত্তর কোনো আসলে পরিকল্পনা আছে? কিছুটা আমি যেটা দেখেছি, আমি কাউকে ছোট করছি না, একটা বিনয়ের সাথে বলছি, সবার প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু আপনি সাংবাদিকতায় যে পেশাদারিত্ব অর্জন করেছেন, আরেকজন চাইলেই রাতারাতি আপনার মতো জায়গায় যেতে পারবে না। সে যদি আপনার মতো হওয়ার ভাব ধরে, এটা সঠিক না। তো এখন এই বঙ্গভবনের, গণভবনের মিটিংয়ে যে আমরা দেখেছি যে অনেক দলের আপনার ওয়ার্ড পর্যায়ের, থানা জেলা পর্যায়েরও হওয়ার নেতা না, তারা একটা বুইফোর দল করে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় সংলাপে তারা যায়। তো এটা অন্যদেরকে উৎসাহিত করে না যাচ্ছে, ও যদি যেতে পারে তো উঠছে, তো আমার সামাজিক রাজনৈতিক অবস্থান অনেক উপরে, কাজে আমি একটা দল করলে তো ওইখানে যেতে পারবো, এবং এই ছবিটা কিংবা এই মিটিংটার এটাও বিভিন্ন জায়গায় বেচা যাবে রেফারেন্স দিয়ে। তো এই কারণে অনেকে একটা দল করছে, এখন তাদের তো কিছু, তাদের বাইরেও তো কিছু দেখান লাগবে। অনেকেই যাদের একটু পয়সা পাতি আছে, কেউ কেউ একটা পয়সা ইনভেস্ট করে দল তৈরি করছে, তাদের লক্ষ্য যে কোনো একটা দলের সাথে জোট টোট করে যদি দু একটা সিট টিট বাগানো যায় এবং দু একজন যদি এমপি হয়ে যায়, তাহলে এমনিই বাংলাদেশের বর্তমান কালচারে এমপি হওয়ার জন্য এমনি ৫-৭ কোটি ৮-১০ কোটি টাকা খরচ করা লাগে। তাহলে ৫-৭ কোটি টাকা খরচ করে যেটা দল তৈরি করা যায়, তাহলে সে একটা দলেরও চেয়ারম্যান, বিভিন্ন অনুষ্ঠান হবে, সেখানে দাওয়াত পাবে দলের চেয়ারম্যান, সভাপতি। কারণ বাংলাদেশে এখন কয়শো যে দল আমি নিজেও জানি না।